ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MMath0987। দেখো, তোমাদের আমি আজকের পার্টে 11.1 যে অঙ্কগুলো আছে ক্লাস 9-এর রাশিবিজ্ঞানের, সেই অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করব। কটা করা যায় দেখা যাক। যাই হোক, দেখো আমি একের দাগের অঙ্কটা টুকে নিয়েছি। একের দাগের অঙ্কটাতে বলছে 40টি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশুর সংখ্যার তথ্য নিচে লিখেছি। মানে 40টা পরিবার আছে, তার মধ্যে প্রত্যেকটি পরিবারে তোমার শিশু সংখ্যার একটা চার্ট দিয়ে দিয়েছে। মানে ধরো একটা পরিবারে গেল, 40টা পরিবারে একটা পরিবারে গেল, দেখা গেলো ওই পরিবারে শিশু আছে একটা। তারপরে ধরো একটা পরিবারে গেল, ওই পরিবারে শিশু আছে দুটো। অন্য একটা পরিবারে গেল, ওই পরিবারে শিশু আছে 6টা, 5টা, এইভাবে হলো। তাহলে এটা একটা চার্ট আমাদের দিয়ে দিয়েছে, কাঁচা তথ্য দিয়ে দিয়েছে। এবারে কাঁচা তথ্য থেকে আমাদেরকে একটা বিভাজন তালিকা বানাতে বলেছে। বলছে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি, যা শ্রেণীগুলি বলে দিয়েছে। শ্রেণীগুলো কেমন হবে? 0 থেকে 2, 2 থেকে 4 ইত্যাদি। আচ্ছা দেখো, তাহলে আমি যদি চারটা বানাই, যদি বানানোর চেষ্টা করি চারটা, তাহলে দেখো আমি চারটা তৈরি করছি। তাহলে আমি একটা জায়গায় রাখছি শ্রেণী অন্তর। শ্রেণী অন্তর মানে কিছুই না, তুমি কটা পার্টে ভাঙছো, ঠিক আছে? কটা পার্টে ভাঙছো পুরো চারটাকে, মানে ছোট করে নেওয়ার জন্য তুমি কটা পার্টে ভাঙছো, সেটাই হচ্ছে শ্রেণী অন্তর। তাহলে দেখো শ্রেণী অন্তর হয়ে গেল। এরপরে ধরো আমি লিখছি পরিসংখ্যা। আচ্ছা, পরিসংখ্যা কী জিনিস আমি আগের দিন বলেছিলাম, তবুও বলি। পরিসংখ্যা এর ইংরেজি টার্ম হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি শব্দটা এসছে ফ্রিকুয়েন্টলি থেকে। মানে কোনো কিছু যদি একের বেশি রিপিট করে, মানে এমন তো হতেই পারে যে কোনো পরিবারে যে কটা শিশু আছে অন্য আরেকটা পরিবারের শিশুর সাথে মিলে যেতে পারে। এরকম তো হতেই পারে যে একটা পরিবারে কোনো শিশু নেই, আরেকটা পরিবারে গেছি সেটাতেও কোনো শিশু নেই, আরেকটা পরিবারে গেছি সেটাতেও কোনো শিশু নেই, আর এটাতেও কোনো শিশু নেই। মানে একের বেশি পরিসংখ্যা, মানে একের বেশি যখন হয়ে যায় অনেকের ক্ষেত্রে, মানে ফ্রিকুয়েন্টলি যদি ঘটে জিনিসটা, বা ফ্রিকোয়েন্সি, মানে এটাকে অ্যাকচুয়ালি বলে ফ্রিকোয়েন্সি তোমার পরিসংখ্যাকে। তো পরিসংখ্যাটা কি? যদি রিপিট করে কোনো কিছু, তবে সেটাকে বলে পরিসংখ্যা। হলো? তাহলে এবার দেখো, এবারে পরিসংখ্যা, এবারে আমি এই জায়গাটা তৈরি করছি শ্রেণী সীমানা। পুরো ব্যাপারটাই তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা অঙ্ক করলে পুরো ব্যাপারটাই তোমার ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি দুটো পার্ট করছি, উচ্চ আর নিম্ন, বা এটাকে ঊর্ধ্ব আর নিম্নও বলে অনেকে। আর এখানটায় আমি করছি শ্রেণী দৈর্ঘ্য। হলো? তাহলে এবার দেখো, এটাই কেউ টানতেও পারো, না টানতে পারো, নিজের হাতের মতো আন্দাজ মতো টানবে। দেখো এবারে শ্রেণী অন্তর মানে হচ্ছে, দেখো আমাকে এখানে অঙ্কতে বলে দিয়েছে উপরের তথ্যটির বিভাজন ছক তৈরি করি, যার শ্রেণীগুলি হলো 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8। এইগুলো হচ্ছে আমার শ্রেণীগুলো হবে। হলো? আচ্ছা, এইগুলোকে বলা হয় এক একটা শ্রেণী অন্তর। হলো? এইগুলোকে বলা হয় এক একটা শ্রেণী অন্তর। মানে আমি কখানা শ্রেণী অন্তর আছে এখানে? আমার একটা, দুটো, তিনটে, চারটে, আমার চারটে শ্রেণী অন্তর আছে। হলো? তাহলে চারটে শ্রেণী অন্তর আছে আমার, একটা, দুটো, তিনটে, চারটে। এগুলোকে বলা হয় শ্রেণী অন্তর বা শ্রেণী। হলো? বা সিম্পল শ্রেণী বলে। মানে তুমি পুরো ডেটাটাকে কটা শ্রেণীতে ভাগ করছো, সেগুলোকে বলে শ্রেণী অন্তর বা ক্লাস ইন্টারভ্যাল। আচ্ছা দেখো, পরিসংখ্যা, এবারে পরিসংখ্যাটা গুনছি। দেখো 0 থেকে 2 মানে হচ্ছে এই দুইটাকে নেব না, দুইটাকে পরের ঘর থেকে নেব। 0 থেকে 2 এটার মানে হচ্ছে 0 আর 1 নেব। হলো? তাহলে 0 আর 1 গণনা করি। এখানে আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা, 7টা, 7টা, 8টা, 9টা, 9টা, 10টা, 11টা, 11টা হচ্ছে পরিসংখ্যা। হলো? যদি ভুল গুনি তাহলে টের পেয়ে যাব। কারণ টোটাল পরিসংখ্যার যোগফল হবে 40টা, কারণ এখানে 40টা পরিবারের শিশু বলেছে, 40টা পরিবার। তাহলে এবার দেখো তাহলে তাহলে এবার দেখো,
তোমার এখানে তাহলে হয়ে গেল। এবারে আমি দেখো, এবারে 2 থেকে 4, 2 থেকে 4 মানে 2 আর 3, মানে 2 আর 3 যেখানে যেখানে থাকবে সেগুলো নেবো শুধু। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17, 17 হচ্ছে, হলো 17 হলো। 4 থেকে 6, 4 থেকে 6-এর মধ্যে আমি নেবো শুধু 4 আর 5, 6টা কিন্তু পরের ঘরে নেব, ওই জন্য 6 থেকে 8 একটা নতুন শ্রেণী হয়েছে। তাহলে 4 থেকে 6 মানে 4 5 মানে 1 2 3 4 5 6 7 8 9, 9 নেব না, এটা 9 হচ্ছে, হলো। 6 থেকে 8-এ আমরা শুধুমাত্র 6কেই নেব, কারণ এখানে 7 নেই, হলো। তাহলে 1 2 3, তাহলে দেখো এখানে কত হয়ে গেল, 3 আর 9 12, 12 আর 17 29, 29 আর 11 40। তাহলে এখানে মোট যদি লিখে নিই, তাহলে এখানে মোট পরিসংখ্যা হয়ে গেল, দেখো যোগফলটা করলে 40 হয়ে যাচ্ছে। এবার দেখো উচ্চ শ্রেণীসীমা বা ঊর্ধ্ব শ্রেণীসীমা নিম্ন শ্রেণীসীমাটা কী ধরনের জিনিস। ঊর্ধ্ব শ্রেণীসীমা নিম্ন শ্রেণীসীমাটা একদমই ইজি জিনিস। ধরো এই যে তুমি শ্রেণী অন্তরগুলো লিখেছো, এইটাকে বলা হয় ঊর্ধ্ব শ্রেণীসীমা, এটাকে বলা হয় নিম্ন শ্রেণীসীমা। প্রত্যেকটা শ্রেণীক্ষেত্রে আলাদা হতে পারে। যেমন ধরো এই এই শ্রেণীটার ঊর্ধ্ব শ্রেণীসীমা হচ্ছে 4 আর নিম্ন শ্রেণীসীমানা হচ্ছে 2। এই শ্রেণীটার ঊর্ধ্ব শ্রেণীসীমানা হচ্ছে 6, নিম্ন শ্রেণীসীমানা হচ্ছে 4। এই শ্রেণীটার ঊর্ধ্ব শ্রেণীসীমানা হচ্ছে 8 আর নিম্ন শ্রেণীসীমা হচ্ছে 6। তাহলে এই জায়গাটা আমি লিখতে পারি উচ্চ শ্রেণীসীমা হচ্ছে 2, নিম্ন শ্রেণীসীমা 0। এটার ঊর্ধ্ব শ্রেণীসীমা 4, নিম্ন শ্রেণীসীমা 2। এটার ঊর্ধ্ব শ্রেণীসীমা 6, নিম্ন শ্রেণীসীমা 4। এটার ঊর্ধ্ব শ্রেণীসীমা 8, নিম্ন শ্রেণীসীমা 6। আচ্ছা, তা হয়ে গেল। এবার দেখো, আর পরিসংখ্যা তো জানো, এই শ্রেণীটার পরিসংখ্যা হচ্ছে 11, এই শ্রেণীটার পরিসংখ্যা হচ্ছে 17, এই শ্রেণীটার পরিসংখ্যা হচ্ছে 9, এই শ্রেণীটার পরিসংখ্যা হচ্ছে 3। ঠিক আছে। আচ্ছা, শ্রেণী দৈর্ঘ্য কাকে বলে কি বলেছিলাম? শ্রেণী দৈর্ঘ্য বলেছিলাম যে ঊর্ধ্ব শ্রেণীসীমা মাইনাস নিম্ন শ্রেণীসীমা। শ্রেণী দৈর্ঘ্য কাকে বলেছিলাম? ঊর্ধ্ব শ্রেণীসীমা মাইনাস নিম্ন শ্রেণীসীমানা। তাহলে আমাদের এখানে ঊর্ধ্ব শ্রেণীসীমানা কত আছে? 2 মাইনাস 0। তাহলে ঊর্ধ্ব শ্রেণীসীমা মাইনাস নিম্ন সীমা মানে 2 মাইনাস 0 মানে শ্রেণী দৈর্ঘ্য 2। শ্রেণী দৈর্ঘ্য মানে হচ্ছে একটা শ্রেণী কতটা বড় বা কতটা লম্বা বা কতটা ডিস্টেন্সে আছে একটা শ্রেণী দৈর্ঘ্য, মানে হচ্ছে তোমার ইন্টারভ্যাল, মানে ইন্টারভ্যাল লেন্থ, হলো। তো হাইট অফ দ্য ইন্টারভেন্ট বলে এটাকে। ঠিক আছে, মানে 2 মাইনাস 0, তারপর এটা 4 মাইনাস 2 মানে এটা 2, এই যে 4 মাইনাস 2, তারপর 6 মাইনাস 4 2, 8 মাইনাস 6 2। আচ্ছা, এই ধরনের ডিস্ট্রিবিউশনকে বা এই ধরনের শ্রেণী বিভাজনকে কিন্তু সমবিভাজন বলে। মানে তুমি দেখো প্রত্যেকটা সেম ডিফারেন্সে কিন্তু নিয়েছি, কিন্তু এরকম নাও হতে পারে। এরকম পরবর্তীকালে গিয়ে কয়েকটা অঙ্ক তুমি করবে, তখন জানতে পারবে সমবিভাজন কিন্তু নাও হতে পারে, অন্যরকম বিভাজন থাকতে পারে। তো তোমরা এইটা তো শিখে নিলে, এইটা শিখে নিয়ে তোমরা কিন্তু তোমরা তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা কিন্তু এইচটি করে নেবে। তোমরা এইচটি করে নেবে। তোমরা এইচটিটা করবে হচ্ছে দুয়েরটা এইচটি করবে, দুয়েরটা তোমরা পেরে যাবে। ঠিক আছে, দুয়েরটা তোমরা পেরে যাবে। আর দেখো, দুয়ের দাগের অঙ্কটাতে একটা স্পেশাল জিনিস আছে, 1 থেকে 10 বলেছে, তারপর 11 থেকে 20 বলেছে। তো তোমার ধরো এমন হলো 1 থেকে 10 যখন বলেছে, তাহলে তুমি এখানে 1 থেকে 10 পর্যন্ত সবকটাই নেবে। মানে তুমি ভেবো না 1 থেকে 9 নেবে, এখানে 1 থেকে 10ই নেবে। তার কারণ পরেরটা শুরু হয়েছে কততে? পরেরটা শুরু হয়েছে 11 থেকে। মানে এটা ডিসকন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন আছে, যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়নি পরেরটা। তার মানে এটা ডিসকন্টিনিউয়াস আছে বা বিচ্ছিন্ন আছে। তো এটাকে কন্টিনিউয়াস করেও করা যায়, বাট তোমার করার দরকার নেই, তুমি এভাবেই করবে। 1 থেকে 10, 1 থেকে 10-এর মধ্যে মানে হচ্ছে 1 আর 10 এগুলো নিয়েও মাঝেরগুলো নেবে। আর 11 থেকে 20 মানে হচ্ছে 11 থেকে শুরু করে 20 পর্যন্ত নেবে, মানে 20টাও নেবে, হলো। তার পরের ঘর থেকে আবার 21 থেকে তোমার হচ্ছে আবার 9 ঘর, 21 থেকে 9 ঘর মানে হচ্ছে তোমার ধরো 30, হলো। তাহলে এইভাবে তুমি নেবে। ঠিক আছে, তাহলে এর আন্ডারে যে যে সংখ্যাগুলো আছে তুমি গুনে গুনে বসাবে। ধরো 1 থেকে 10, 1 থেকে 10-এর মধ্যে তুমি কোন কোন সংখ্যাগুলো নেবে? 1 2 3 4 5 6 7 8 9 10, হলো। তবে 11 থেকে 20-এর মধ্যে 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে তুমি গুনে গুনে বসাবে যে কোনটা কোনটা কোন ঘরে আছে। তোমরা 2-এর দাগেরটা এসটি করে নেবে। আচ্ছা, আর তোমরা 4-এর দাগের এসটিটা করবে। 4-এর দাগের এসটিটার আমি মানে তোমার আমি কিছুটা হেল্প করে দিচ্ছি। সেটা হচ্ছে
দেখো 4-এর দাগের অঙ্কটাতে তোমাকে যে তথ্যটা দিয়ে দিয়েছে, মিতালি ও মহিদুল গ্রামের 45টি বাড়ির এ মাসে ইলেকট্রিক বিলের পরিমাণ টাকা লিখলো, হলো। তাহলে এবারে তোমাকে 45টা ইলেকট্রিক বিলের কালেকশন বলে দিয়েছে টাকায়। এবার তাহলে তুমি কি করবে, এই যে ইলেকট্রিক বিলের সেটা সবচেয়ে ছোট ভ্যালু কত আছে বলো তো? সবচেয়ে ছোট ভ্যালু আছে 52, আর সবচেয়ে বড় ভ্যালু আছে, মোস্ট প্রবাবলি এখানে সবচেয়ে বড় ভ্যালু আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু দেখা যাচ্ছে 100 আর সবচেয়ে বড় ভ্যালু এখানে দেখা যাচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি 130 মোস্ট প্রবাবলি। তাহলে 130 পর্যন্ত যাবে, সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে এত, আর সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে এত। তাহলে এক কাজ করো, তুমি ডিস্ট্রিবিউশনটাকে এরম করো, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, এইভাবে ডট ডট করে গুনতে গুনতে তোমার চলে যাবে দেখবে 130 থেকে 140 পর্যন্ত, হলো। তাহলে এবারে তুমি এরকম একটা চার্ট বানিয়ে নিলে, এবারে এর আন্ডারে তুমি গুনে গুনে বসাবে, ধরো 50 থেকে 60-এর মধ্যে কজনে আছে ইলেকট্রিক বিলের টাকা, 60 থেকে 70-এর মধ্যে কজনে আছে। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু 50 থেকে 60 মানে হচ্ছে 50 থেকে 59 পর্যন্ত গুনবে, 60টা পরের ঘর থেকে গুনবে। তারপরে এমন ধরো এখানে 70 পর্যন্ত আছে, তাহলে 60 থেকে 69 পর্যন্ত গুনবে, 70টা পরের ঘর থেকে নেবে। চলো তাহলে এবারে নেক্সট অঙ্ক। আর এই অঙ্কগুলো যদি বুঝতে না পারো তাহলে কিন্তু তোমরা আমাকে জিজ্ঞেস করবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, যে এই অঙ্কগুলো করতে পারছি না, করে দিন, হলো। বা ইউটিউবে তোমরা কমেন্ট করতে পারো কমেন্ট বক্সের নিচে, হলো। দেখো তাহলে আমাকে এই 3-এর দাগে যে অঙ্কটা বলছে যে 40টা কমলা লেবু আছে ঝুড়ির মধ্যে, তার ওজনগুলো গ্রামে এরকম লিখে নিয়েছে, একটা কমলা লেবু 45 গ্রাম, একটা কমলা লেবু 35 গ্রাম, একটা কমলা লেবু 30 গ্রাম, এইভাবে তোমার 40টা ওজন দিয়ে দিয়েছে। এভাবে বলেছে এটার একটা ক্ষুদ্রতর ক্রমযৌগিক সূচক পরিসংখ্যা তৈরি, মানে বিভাজন তৈরি করতে। আচ্ছা, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাটা কি? সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান টাইম। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান টাইপ বা ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, এইটা ইউজ করা হয় যখন আমরা কোনো কিছুর সাথে কোনো কিছু তুলনা করি, এতর কম এতর কম এতর কম, যখন আমরা তুলনা করি, ধরো এতর কম, এত ওজনের কম কমলা লেবু কটা আছে, বা এত ওজনের কম এত কত আছে। তো যাই হোক, আমরা তো ওটার একটা মানে ওটার তো একটা চার্ট করছি না যে এতর কম অতর কম, আমরা জাস্ট পরিসংখ্যাটা নির্ণয় করছি। কিন্তু বিভাজন ক্ষুদ্রতর মানে পরিসংখ্যা বিভাজন যদি তৈরি করি আমরা, ক্রমযৌগিক পরিসংখ্যার যদি বিভাজনটা তৈরি করতাম তাহলে কিন্তু আলাদা হতো, যেটা পরবর্তীকালে তোমরা জানতে পারবে। পরবর্তীকালে একটা অঙ্কতে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে যে ওটা কীভাবে গণনা তোমাদের করতে হবে। তো যাই হোক, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমি চার্ট বানাচ্ছি, ধরো শ্রেণী সীমা বা সীমানা, এখানটায় ধরো আমি দিচ্ছি শ্রেণী পরিসংখ্যা, আর এখানটায় ধরো আমি দিচ্ছি ক্রমযৌগিক পরিসংখ্যা। অনেকে এভাবে লিখতে পারো, ক্রমযৌগিক পরিসংখ্যা ব্র্যাকেটে লেস দ্যান টাইপ, মানে ক্ষুদ্রতর সূচক, হলো। তাহলে এবার দেখো শ্রেণী সীমানা আর শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমানাগুলোকে আমি কীরকম নেব, সবচেয়ে ছোট এখানটায় দেখবে 30 আছে, আর সবচেয়ে বড় দেখি কত, সবচেয়ে বড় কত আছে দেখি, সবচেয়ে বড় মোস্ট প্রবলি 110 আছে, এর বেশি কিছু নেই, হলো। তাহলে এবারে আমি শ্রেণী সীমানাগুলো কীভাবে নিচ্ছি দেখো, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, 110 থেকে 120। দেখো এবারে 30 থেকে 40-এ কতগুলো আছে দেখো, 1 2 3, হলো, 3 3 3 4 4 4 4 4 4 4, তাহলে 30 থেকে 40-এ আছে 4, হলো। নেক্সট 40 থেকে 50, 40 থেকে 50-এর মধ্যে একটা 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 দুটো 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 তিনটে
চারটে, চারটে, পাঁচটা, পাঁচটা, ছটা, 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 ছটা দেখতে পাচ্ছি। তাহলে 40 থেকে 50-এর ভেতর আছে ছটা, হলো। নেক্সট 50 থেকে 60, 50 থেকে 60 মানে হচ্ছে তোমার 50 থেকে 60 মানে একটা, দুটো, 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 তিনটে, 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 তিনটে দেখতে পাচ্ছি। তাহলে 3 হবে। 50 থেকে 60 হয়ে গেল 3। নেক্সট 60 থেকে 70, 60 থেকে 70 মানে একটা, দুটো, 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 তিনটে, তিনটে, চারটে, 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 চারটে দেখতে পাচ্ছি। তাহলে 60 থেকে 70-এর পরিসংখ্যা হয়ে গেল 4। নেক্সট 70 থেকে 80, 70 থেকে 80 হচ্ছে একটা, 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 দুটো, 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 তিনটে, 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 চারটে, পাঁচটা, 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 ছটা, সাতটা, 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 সাতটা হয়েছে 8টা। 70 থেকে 80-র মধ্যে আছে কটা? 70 থেকে 80-র মধ্যে আছে 8টা, হলো। নেক্সট 80 থেকে 90, আচ্ছা 80 থেকে 90, 80 থেকে 90 কটা আছে দেখি। 80 থেকে 90 মানে হচ্ছে তোমার এটা একটা, 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 দুটো, 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 তিনটে, 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 চারটে, পাঁচটা, ছটা, ছটা, আর ছটা, 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 সাতটা, সাতটা হয়ে গেল। তাহলে 7 বসিয়ে দিলাম, দেখো 7 বসিয়ে দিলাম। আচ্ছা 90 থেকে 100, 90 থেকে 100-র মধ্যে আছে তোমার একটা, দুটো, 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 তিনটে, তিনটে হচ্ছে। তাহলে 90 থেকে 100-র মধ্যে আছে তিনটে। নেক্সট 100 থেকে 110, 100 থেকে 110 হচ্ছে তোমার একটা, একটা, দুটো, 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 তিনটে, তাহলে তিনটে। 100 থেকে 110-এ আছে তিনটে। আর 110 থেকে 120, 110 থেকে 120 মানে আর পড়ে রইল কি একটা, দুটো, একটা, দুটো, ঠিক আছে। তাহলে 2 হবে এখানে। তাহলে তাহলে দেখো আমি পুরো পরিসংখ্যা বিভাজনটা তৈরি করে নিলাম, পুরো চারটা তৈরি হয়ে গেল আমার। এবারে দেখো আমি এই বিভাজনটা নিয়ে আলোচনা করছি। দেখো যে তুমি কিভাবে ক্রমযৌগিক পরিসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান টাইপ পাবে, হলো। তাহলে দেখো প্রথমে এই চারটাকে তুলে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দেবে, হলো। প্রথমে চারটাকে তুলে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দেবে, বুঝলে? চারটাকে তুলে নিয়ে এখানে বসিয়ে দিলে এবার কি করবে সেটা হচ্ছে এই 4-এর সাথে এই 6টা যোগ করো, 10 হলো। এই 10-এর সাথে এই 3টা যোগ করো, 13, 13-র সাথে 4, 17, 17-র সাথে 8, 25, 25-এর সাথে 7, 32, 32-এর সাথে 3, 35, 35-এর সাথে 3, 38, 38-এর সাথে 2, 40। তাহলে দেখো তোমার মোট পরিসংখ্যা কত? 40। আর এটাও কিন্তু 40 বেরোবে, হলো। তাহলে তোমার অঙ্কটা ঠিক হয়েছে বা তুমি চারটা ঠিক লিখেছো। এখানেও তোমার 40ই বেরোবে আলটিমেটলি টোটাল গিয়ে, ঠিক আছে। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা লেস দ্যান টাইপ বা ক্ষুদ্রতর সূচকটা কীভাবে বের করে দেখতে পারলে? এইভাবে বের করে পরিসংখ্যা গণনা করার পরে এইটাকে তুলে নিয়ে ফার্স্টটা লিখে দেবে, তারপর এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা লেস দ্যান টাইপ বা ক্ষুদ্রতর সূচকের চার্ট কীভাবে তৈরি করে সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। আপাতত হবে এর দুটি রইল। তাহলে তোমরা 4টে পর্যন্ত এসটি করে নিও। ততটা পর্যন্ত আমি এসটি দিয়েছি, আগের পৃষ্ঠাতে কত এসটি দিয়েছি তোমাদেরকে আমি 4 পর্যন্ত এসটি দিয়েছি, এই এসটিটা করে রেখো, ঠিক আছে। তাহলে এই দুটো এসটি করো, আর যদি না পারো তাহলে আমাকে বলবে। আর ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকের আমি যে চারটা তৈরি করে দিলাম ওখান থেকে তোমরা দেখে নিও, ঠিক আছে।